প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন হলো ভারতের সেভেন সিস্টার যে আপনার ভাঙতে যাবেন বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, সেটা করার পরে আপনাদের কতটুকু আসলে লাভ বা লস হবে? সেই ব্যাপারে আজকে একটু আলোচনা করব। প্রথমে আসি, আমরা ভারতকে এই করব, সেই করব। ঠিক আছে, আমরা কি করব না করব, আমরা ভারত থেকে একটু সম্পর্ক দূরে থাকব। আমরা এইভাবে থাকবো যে ভারত যাতে বাংলাদেশের ওপর তেমনভাবে আধিপত্য বিস্তার করতে না পারে যেভাবে শেখ হাসিনার আমলে করেছিল। যে ভারতের কথায় যে বাংলাদেশ পরিচালনা হোক, এটা যেন না হয়। আর সবকিছু যদি স্বাভাবিক থাকে, কোনো সমস্যা নাই আমি মনে করি। এখন ভারতের বিরুদ্ধে বলতে গেলে, ভারতের বিরুদ্ধে যদি লাগতে গেলে আসলে কি, কি সমস্যার সম্মুখীন হবে সেটা ১ নাম্বার বলব যে দুর্ভিক্ষ। ভারতের বিরুদ্ধে অতিরিক্ত কিছু যদি বলা হয় এবং সেই বলার কারণে যদি ভারত কোনো প্রকার রিঅ্যাকশন নেয়, তেমন কোনো কিছু করা লাগবে না। ভারতে কিন্তু পারমাণবিক বোমা আছে, এটা বোমাও লাগবে না। শুধু তারা যদি বলে যে বাংলাদেশের সকল ধরনের আমদানি রপ্তানি ১ মাসের জন্য বন্ধ, তখন বাংলাদেশ সেই আমদানি রপ্তানির যে একটা চাহিদা, সেটা কোথায় থেকে জোগাড় করবে? আচ্ছা গেল এক, বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, মানে ভিয়েতনাম থেকে নিয়ে আসবেন। এখন পাকিস্তান থেকে আর ভিয়েতনাম থেকে যদি আপনারা পণ্য আমদানি করেন, এখন যদি পাকিস্তান বলে যে আমি ভারত যদি বলে যে আমি আকাশপথ বন্ধ করে দিব ১ মাসের জন্য, তখন আপনারা সেই ভিয়েতনাম থেকে আর পাকিস্তান থেকে এটা কিভাবে সংগ্রহ করবেন? উপায় আছে যে আপনারা সমুদ্রপথে, এখন ভারত মহাসাগর যদি সমুদ্রপথ যদি আপনাদেরকে জন্য বন্ধ করে দেয়, তখন কি করবেন? আচ্ছা গেল। এখন আকাশপথ, জলপথ, স্থলপথ এগুলো যদি ভারত নিয়ন্ত্রণে রাখে এবং এগুলো যদি ১ মাসের জন্য বন্ধ রাখে, তখন বাংলাদেশে যে একটা খাদ্যের ঘাটতি পড়বে, পণ্যের ঘাটতি পড়বে, এটা কিন্তু পাকিস্তান বা ভিয়েতনাম থেকে আনাটা বাংলাদেশের জন্য ততটা সহজ হবে না, একটু টাফ হবে। তবে এই বিষয়টা একবার চিন্তা করবেন। এখন যদি আসি অস্ত্র সরঞ্জামের ব্যাপারে, পাকি এ ভারতে যে পরিমাণ অস্ত্র আছে বা গোলাবারুদ আছে, তারপর দেখা যায় পারমাণবিক বোম আছে, বাংলাদেশে কি আছে? তারা যাই হোক আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে মিনিমাম একটু সুসম্পর্ক রাখা দরকার। আর ঠিক ততটুকু রাখা দরকার। আর ঠিক ততটুকু রাখা প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন শেখ হাসিনার আমলে করেছে যে ভারতের আধিপত্য বাংলাদেশের ওপরে, যে ভারতের একটা আধিপত্য ঠিক ততটুকু যেন না হয়। স্বাভাবিক পর্যায়ে যতটুকু না থাকলেই না। আমি মনে করি এটাই সবচেয়ে বেটার হয়। কারণ আমাদের বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অধিকাংশ মানুষ কিন্তু প্রথম সাজেস্ট করে যে ভারতে যাবে। ওইখান থেকে চিকিৎসা নেবে। তো বাংলাদেশে অধিকাংশই মানুষ যায়, প্রতিনিয়ত যায়। এই যে আজকে কয়েকদিন ধরে কিন্তু ভারতের ভিসা আপাতত বন্ধ রাখছে। এখন বাংলাদেশে যদি একজন রোগী ইমার্জেন্সি থাকে, তারা কলকাতায় চিকিৎসা করবে, তখন কিভাবে যাবে? যাওয়া সম্ভব না। তো এই ব্যাপারেও কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা উল্টা-পাল্টা যা মন চায় তা আমরা বলে ফেলবো। আসলে কি নিয়ে বলবো? আমাদের তো তেমন কোনো হাতিয়ার আপাতত নেই। প্রিয় দর্শক, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। হুম? আমরা চাইবো না ভারত আমাদের উপর কোনো আক্রমণ করুক। আর ভারত আমাদের উপরে ততক্ষণ পর্যন্ত কিন্তু আক্রমণ করবে না, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ থেকে ভারতের উপর আক্রমণ না হয়। তবে প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে।